ভয়ঙ্কর ক্লোরিন বিপর্যয় থেকে রক্ষা পেল পশ্চিমবঙ্গের অন্যতম স্থান পাণ্ডবেশ্বর। হ্যাঁ বন্ধুরা, পাণ্ডবেশ্বরে ভয়ঙ্কর ক্লোরিন বিপর্যয়, এই বিপর্যয় থেকে শতাধিক মানুষ রক্ষা পেল। আজকে তারই একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরছি। সোমবার রাতে পাণ্ডবেশ্বরে পিএইচ জলপ্রকল্পে ক্লোরিন গ্যাস লিক করে এক মহিলার মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন মোট 9 জন। ঝাঁঝালো ক্লোরিন গ্যাসে শুধু মানুষ নয়, সাপ, ব্যাঙ থেকে শুরু করে অনেক পশুই মারা গিয়েছে। মঙ্গলবার সকালেও সেই আতঙ্ক এলাকা জুড়ে। বিস্তীর্ণ এলাকায় গাছের পাতা বিবর্ণ হয়ে গিয়েছে। বিপর্যয় আরও ভয়াবহ হতে পারত। অজয় নদীর তীরে এই জলপ্রকল্প। প্রকল্পের উত্তর দিকে নদী এবং দক্ষিণ দিকে জনবহুল পাণ্ডবেশ্বর। ঘটনার সময় বাতাসের অভিমুখ ছিল উত্তর দিকে, তাই ঘনবসতি এলাকায় গ্যাস ছড়িয়ে পড়েনি। স্থানীয়দের দাবি, বাতাসের অভিমুখ ঘুরে গেলে মৃত ও অসুস্থের সংখ্যা বহু গুণ বাড়ত। পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা বলছেন, বাতাসের অভিমুখ ঘুরে গেলেই বিপর্যয় মোকাবিলা করা সত্যি মুশকিল হতো। পুলিশ প্রশাসন দমকলের তৎপরতার সঙ্গে কাজ করছে। এই প্রকল্প থেকে পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েত ও অন্ডাল ব্লকের উকরা পঞ্চায়েতে এলাকায় জল সরবরাহ করা হয়। দুই পঞ্চায়েতই অত্যন্ত জনবহুল। প্রায় 20 বছর ধরে এই প্রকল্পটি চালু, কিন্তু এর আগে কখনো এমন ঘটেনি। এদিকে রাত থেকে প্রকল্প বন্ধ থাকার সাময়িক জল সংকট দেখা দিয়েছে এলাকায়। প্রকল্পের কর্মীদের একাংশের দাবি, গ্যাস লিক হয়েছিল ক্লোরিন বোঝাই সিলিন্ডার থেকে। নদী থেকে জল তুলে তা রাখা হয় জল প্রকল্পের আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে। সেখানে পাইপের মাধ্যমে ক্লোরিন পাঠিয়ে জল পরিশুদ্ধ করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রকল্পে কোনো সমস্যা হয়নি। মজুদ সিলিন্ডারগুলি একটি লিক হয়ে যায়। ঘরের উপরে রয়েছে বাতাসের অভিমুখ নির্ণায়ক যন্ত্র। কর্মীদের দাবি, আমাদের শেখানো হয়েছিল এমন দুর্ঘটনা ঘটলে বাতাসের অভিমুখ যেদিকে তার উল্টো দিক দিয়ে ছুটতে হবে। সোমবার রাতে কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ওই ঘরের দূরেই ছেলের কোয়ার্টারে ছিলেন 58 বছরের জ্যোৎস্না পট্টনায়ক। তিনি মারা যান। প্রসঙ্গত তার স্বামীও ওই প্রকল্পে কাজ করতেন। তিনি আগেই মারা গিয়েছেন। এদিন সকালেও সকলের চোখ মুখ ছিল আতঙ্কে। একাধিক প্রাণীর মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। গাছগুলির রং পাল্টে গিয়েছে। জলপ্রকল্পের লাগোয়া ইসিএল এর কলোনি বাতাসের গতিমুখ উল্টো দিকে থাকার তা রক্ষা পায়। রাতের পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রায় 4 ঘন্টায় 60 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে লিক হওয়া গ্যাস সিলিন্ডারটিকে নদীর চরে মাটিতে পুঁতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। যদিও এত বড় ঘটনার পর দপ্তরে কোনো হেলদোলি নেই। কর্মীরা যেখানে থাকতে আতঙ্কিত, সেখানে জল প্রকল্প এমনকি ক্লোরিনেশন চালু করার নির্দেশ আসে ফোনের মাধ্যমে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে দপ্তরে কেউ মন্তব্যই করছে না। এসিপি পিন্টু হাট্টা বলছেন, লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করে দেখব। আপাতত দপ্তরের লোকজন নিজেরাই বিষয়টি খতিয়ে দেখছেন। সুপ্রিয় দর্শক, আজকে ভয়ঙ্কর বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল পাণ্ডবেশ্বর ও পার্শ্ববর্তী এলাকা। ভয়ঙ্কর ক্লোরিন বিপর্যয় আজকে এলাকায় সর্বশান্ত করে দিত, কিন্তু সঠিক পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ এমন দুর্ঘটনার জন্য অন্যতম দায়ী বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। দর্শক, আপনাদের অভিমত কি? এমন দুর্ঘটনা কি নিছকই কাকতালীয়? কত বড় দুর্ঘটনার হাত থেকে জনজাতি রক্ষা পেল বলুন তো? তবে এত নেগলিজেন্সি কিসের এই রক্ষণাবেক্ষণে এবং সঠিক পরিচর্যার ক্ষেত্রে? আপনার অভিমত অবশ্যই একটি কমেন্ট করে লিখে জানান। পারলে চ্যানেলটিকে লাইক, শেয়ার সহযোগে। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, এরকম ইনফরমেটিভ ভ্যালুয়েবল এপিসোড পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আবার দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে, তাই সঙ্গে থাকুন। ধন্যবাদ।